আমরা 2007 থেকে আমরা লিভ স্যালারি এবং পেনশন নিয়ে আমরা আন্দোলন করে আসছি। টিআরডিসি থাকাকালীনও যখন আমরা চাকরিতে ছিলাম তখনও আমরা এইটা নিয়ে আমরা আন্দোলন করে আসছি। 2007-এ আমরা এটা আইনের আশ্রয় যাই, উচ্চ আদালতে আমরা কেস করি। কেস করার ফলে 2022-এ এটার রায় হল। তখন রায় দিল চারজনকে দিয়ে দেওয়ার জন্য বলল। তখন আমরা বললাম ঠিক আছে, চারজনেই পাক। চারজন পাইল। চারজন পাওয়ার পরে এখন বাকিরাও তো পাও না। বাকিরা আমরা 1000 থেকে 1200 কর্মচারী ছিলাম টিআরডিসি, কমতে কমতে এখন 100-150 লোক আছে টিআরডিসিতে। এই যে বাকিরাও তো পাবে, তাহলে বাকিরাকে দেবে না কেন? তখন আমরা ম্যানেজমেন্টের কাছে গেলাম, ম্যানেজমেন্টকে বললাম যে না, আর কেউ পাবেন না। তখন আমরা আইনের আশ্রয় গেলাম। 2024-এ আইনে আশ্রয়ে আমাদের রায় হলো 6 মাসের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। এইটাকে টিআরডিসি ম্যানেজমেন্ট আবার রিট পিটিশন করে তারা উচ্চ আদালতে গিয়ে বলল যে রায় হলো যে না, তোমরা কীভাবে দিতে পারবে, তোমাদেরকে লিভ স্যালারি দিতেই হবে। বললো তোমাদেরকে দিতেই হবে, দিতে হলে তোমরা কীভাবে দিবে বলো। তখন করলো কি, তারা একটা চেয়ারম্যান বোর্ড সহ মিল্লা এমডি মিল্লা একটা বানিয়ে দিল যে এই যে এখন যে রায়টা দেখছেন এইটা টিআরডিসি বোর্ড ম্যানেজমেন্ট মিলে এই রায়টা তারা বানিয়ে দিল। হাকিম এটার উপরে সই দিয়ে দিল। এখন এই যে অবস্থা, 95-এ যে লোকরা রিটায়ারমেন্টে গেছে, আজকে 2024 শেষ, তাইলে কত বছর? 25-30 বছর পেয়ে গেল একটা লোক। পেনশনে যাওয়ার পরে একটা লোক 30 বছর বাঁচে, তাহলে এমন দেশে আছি আমরা যে এই ধরনের একটা রায় আমরা কিন্তু উচ্চ আদালত আমরা অবমাননা করি না, আমরা মানি। তারপরেও আমরা বলছি যে আমরা এই রায়কে সম্মান জানিয়ে আমরা বলছি ম্যানেজমেন্টকে এবং গভর্নমেন্টকে যে আপনারা বিগত দিনে বলেছিলেন যে আপনারা ক্ষমতায় আসলে আমাদের এইগুলা যত্ন সহকারে দেখবেন। আজকে যত্ন তো দূরের কথা, আজকে দেখি আমাদের 24 থেকে 27 আরও 3 বছর 4 বছর আমাদের অপেক্ষা করতে হবে। তাহলে এই 14 বছরে আমরা থাকবো, আগামী 27 পর্যন্ত আমরা থাকবো কি থাকবো না, এইটাই আমাদের আজকে জিজ্ঞাসা গভর্নমেন্টের কাছে, ম্যানেজমেন্টের কাছে। তাই আমরা দাবি রাখছি যে এইসব না করে এবং এই যে রায়টা হয়েছে 24-এর মধ্যে 95 থেকে 2000 পর্যন্ত সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেওয়ার কথা, এখনও একজনকেও দেয়নি। আমরা অপেক্ষা করছি এই কয়েকদিনের মধ্যে যদি না হয়, পুরান বর্ষ 24-এর মধ্যে যদি দাবিগুলো এই লিপসাইটা চালু না করে, তাহলে আমরা 25-এর প্রথম সপ্তাহে আমরা ম্যানেজমেন্টকে ঘেরাও করবো টিআরডিসি যে কেন আমাদেরকে ন্যায্য প্রণালী তোমরা হিমকিমিনি করো। আগামী 25-এর প্রথমেই আমরা টিআরডিসি ম্যানেজমেন্টকে ঘেরাও করব, কেন আমরা লিভ স্যালারি পাবো না। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে জানান দিতে চাই এবং আমাদের সব কর্মচারীরা যাতে জানতে পারে। বিগত দিনেও আপনাদের মাধ্যমে আমরা বহু সাহায্য পেয়েছি, আগামী দিনেও পাবো, যাতে কোনো অবস্থাতেই আমরা পিছপা হব না যতক্ষণ পর্যন্ত আমাদের লিভ স্যালারি। এই যে পেনশন আমরা পাই কত? 1000 টাকা, 2000 টাকা। আজকালকার দিনে এই 2000 আর 1000 টাকা পান্তা ভাতের জলটাকে গরম করতে হলে হয় না। ঘুম থেকে উঠেই ঠাকুরকে দর্শন করার আগেই একটা গ্যাসের ট্যাবলেট খেতে হয়, একটা প্রেশারের ট্যাবলেট খেতে হয়, আর অন্য ওষুধ তো আছে। ডাক্তার বলে পরিশোধিত জল খাবেন 4 লিটার ডেলি। 4 লিটার জলের দাম 40 টাকা। আমি সারাদিনে পেনশনে পাই 50 টাকা। তাহলে আমার বাকি স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, গ্যাসের বিল, কারেন্টের বিল, তারপরে এইসব জিনিস, বাড়ির ট্যাক্স, কোথার থেকে আমরা দেবো? কোথার থেকে আসবে? আমাদের জন্য তো আলাদা কোনো বাজার নেই। আমরা তো এই বাজারে খাই। কেন্দ্রীয় সরকার যেই বাজার থেকে ডাল চাল খায়, সেই বাজারে রাজ্য সরকারের কর্মচারীরাও খায়। সেইখানে আমরা ইপিএফের পেনশনাররাও একই বাজার। তাহলে আমাদের জন্য যদি আজকে আলাদা বাজার থাকতো যে হ্যাঁ এখান থেকে ইপিএফরা পাবে বিনা পয়সায় বা সামান্য একটা মূল্য দিতে হবে নামে,
তাহলে আজকে বুঝতাম। কিন্তু আমাদের জন্য আলাদা কোনো বাজার নেই, আলাদা কোনো